তাহলে আমি আসছি। হ্যাঁ যাও। সারাদিন দুজনে সাবধানে কাজকর্ম করো। বাড়ি নেই, মনটা একটু খারাপ, একা একা। ভালো বেরিয়ে পড়েছি, তিনজন কলে যাচ্ছি আমরা দুজন, আর ক্যামেরার ওপারে কিন্তু কমল আছে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে আরও একটা নতুন পর্ব। সারাদিন আপনারা থাকবেন বৌমার সঙ্গে, বৌমার শ্বশুরের সঙ্গে। আমার বৌদির বাপের বাড়ি নিমন্ত্রণ হয়েছে, আমি সেখানে যাচ্ছি, একটা দিন থাকবো। আজকে সারাদিন আপনারাই থাকবেন, সারাদিনই যা কাজকর্ম সবটাই আপনাদের দেখাবে বৌমা। নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে আপনারা সাথী বিপ্লব ব্লগের বন্ধু হয়ে যাবে। তাহলে আমি আসছি। হ্যাঁ যাও। সারাদিন দুজনে সাবধানে কাজকর্ম করো। হ্যাঁ আর অনিমেষ তো সন্ধ্যেবেলা যাবে ওখানে, হ্যাঁ তা সেইবার থেকো। আর অসুবিধা হলে মিলিটিলি আছে, একটু ডেকে টেকে নিয়ে হ্যাঁ, তুমি যাচ্ছি। যাও, সাবধানে যাও। সাবধানে থেকো। ভাইয়ের কাঠ, বড় কাঠগুলো নিয়ে যাওয়ার পরে ছোট কিছু কাঠ ছিল, সেগুলো আজকে নিয়ে যাওয়া হবে কাঠগুলাই, সেখান থেকে আবার কেটে নিয়ে আসা হবে। আর সেই সঙ্গে সঙ্গে বাঁশেরও প্রয়োজন হবে, তো একেবারে কাঠগুলাই আজকে বাঁশ এসছে, সেই বাঁশও দেখবে, যদি পছন্দসই হয় তাহলে নিয়ে আসবে ভাই। ভাই আর যার এই ইঞ্জিন ভ্যান গাড়িটা, সে দুজনে মিলে কিন্তু এই যে কাঠগুলো তুলছে। বাড়ির মধ্যেও কয়েকটা কাঠ ছিল, রাস্তার গায়েও কয়েকটা কাঠ ছিল, সব কাঠগুলো কিন্তু আজকে বয়ে নিয়ে যাবে। তবে আগের দিনের মতো এক গাড়ি কাঠ হবে না, একটু কম কাঠ হবে। এটা একটা বড় কাঠ ছিল, তবে যতটা পরিমাণে প্রয়োজন সেরকমভাবে ভাগ করে নিয়ে কিন্তু দুটো খণ্ড করে নিয়েছে। বাবা এখন মাঠে এসছে, ইঁদুরে উল্কি তুলেছে, সেই উল্কি একটা বস্তার মধ্যে ভরছে। ভাই আর আমি দুজনে মিলে যে একটা জায়গায় জল দিয়ে গোবর দিয়ে রেখেছিলাম, সেই জায়গাটায় আবারও একবার গোবর দিতে হবে, কারণ ওখানে পিলার ঢালা হবে। এবার ওখানটা অসমান থাকলে তোমার পিলারগুলো ঠিক সমান হবে না, কেমন দেখতেও বাজে লাগবে। তো ওই জায়গাটাকে ভালো করে গোবর জল দিয়ে আবারও গোবর দিয়ে প্লেন করে রাখতে হবে, যাতে পিলারটা দেখতেও ভালো হয় আর সুন্দর হয়। সেই জন্য বাবাকে ভাই বলে গেছিলো যে একটু বস্তায় করে উল্কি ভরে রাখতে, ভাই বয়ে দেবে। ভাই গেছে কাঠ কাটাতে, অল্প কিছু কাঠ বাকি আছে, সেগুলো একবারে কাটিয়ে নিয়ে আসতে গেছে। আর সেই সঙ্গে সঙ্গে একবারে বাঁশগোলায় বাঁশ এসছে, ওর ঘর বাঁধার জন্য কিছু বাঁশ লাগবে, সে বাঁশটাও দেখবে, যদি পছন্দসই হয় একেবারে ওই গাড়িতে কিনে নিয়ে চলে আসবে। বাবা কিন্তু এখন উল্কি তুলছে। উল্কিগুলোকে এক জায়গায় করে নিয়ে বস্তার মধ্যে ভরে নিচ্ছে। আসল মজা আসল দিতে
বাবার উল্কি ভরা হয়ে গেছে, বাবা এখন বাড়ি চলে আসছে। আর সেই সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে সূর্যদেব আজকে খুব সুন্দর উদিত হয়েছে, তাই আমি কিছু জিনিসপত্র ভিজিয়েছিলাম সেই আনন্দে। এখন সেগুলোকে ভালোভাবে কেচে নেবো। ওই যে দেখুন আজকের কিন্তু খুব হাসি খুশি মুখ নিয়ে উঠেছে। যে জিনিসপত্রগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। এখন যাব দুপুরের রান্নাবান্নার জোগাড় করতে। তো ততক্ষণের জন্য একটু বিরতি, কিছুক্ষণ পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমি আর বাবা দুপুরে খেয়ে নিয়েছিলাম, নিয়ে আমি জাস্ট একটু রেস্ট নিতে যাব। সেই সময় ভাই ফোন করে বলল ভাইয়ের গাড়ি আসছে। তো বাড়ি থেকে কিছুটা রাস্তা দূরে, সেখান থেকে কিন্তু গাড়ি হর্ন দিচ্ছে যে আসছে। কারণ মা বার হয়ে যাওয়ার সময় বারবার বলে গেছিলো বৌদিকে ডেকে দিবি, বউ যদি ঘুমিয়ে পড়ে। কাঠ নিয়ে গেছিলো কাঠগোলায়, সেখানে কাঠগুলো রেখে এসছে। আর বাঁশ কিনেছিল, বাঁশগুলো নিয়ে চলে এসছে। কারণ বাঁশ আর কাঠ দুটো জিনিস একসঙ্গে আসতো না, ওটা কিছুকে রেখে আসতো। তো কাঠ রেখে এসছে, বাঁশগুলোকে নিয়ে এসছে। বাঁশ এরকম সবসময় ভালো বাঁশ পাওয়া যায় না। আজকে ফোন করেছিল গোলা থেকে যে বাঁশ ঢুকবে, ভাই গিয়ে নিজের পছন্দসই কিন্তু বাঁশ কিনে নিয়ে এসছে। সকাল থেকে মা চলে যাওয়ার পরে অনেক কাজকর্ম করেছি। বাবাকে বললাম একটু ক্যামেরা ধরে দাও, বাবা বললো আমি পারবো না মা। বাবা আমাকে ভরসা দেয়নি, তো একাই সব কাজ করেছি। আর টুকটুক করে একটু একটু নিয়েছি, তেমন বিশেষ কিছু নিতে পারিনি। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে গেছিলাম, তখন ভাই বাঁশের গাড়ি নিয়ে এসেছিল। সেটা নেওয়ার পরে ভালো করে একটু রেস্ট নিলাম আধা ঘন্টা মতো। তারপর এখন কোমলকে ডেকে এনেছি যে কোমল চল আমার একটু ক্যামেরা ধরে দিবি। আজকের ভিডিও করার মতো কিচ্ছু আমার নেই, পিসিমণি বাড়িতে নেই, পিসিমণি গেছে নেমন্তন্ন বাড়ি। কোমল এখন ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি কাজ বাজ করবো। সঙ্গে মিলিকেও কিন্তু একটু কাজ করাবো। মিলিও এসছে। মিলি আমার এই ড্রামগুলো খুব নোংরা হয়েছে, আমি একটু করে জল ভরা দিচ্ছি। ওই কালো প্লাস্টিকে দেখবি ওখানে বালি ঢাকা আছে, ওই যে ওইখানটায় কালো প্লাস্টিকে। শোন আমার কথা শুনে যা, বালি আছে এর মধ্যে এক মুঠো করে বালি দিবি, হ্যাঁ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিবি, নিয়ে আবার ওই বালির ওপর ফেলে দিবি জল শুদ্ধ, ঠিক আছে? তিনটে ড্রামকে তুই একসঙ্গে পারবি? তাহলে নিয়ে যা। আর এই ছোট ড্রামগুলোতে আমি জল নিয়ে আসি, মিলি নিয়ে যাবো। ওইখানটা ওই যে কালো প্লাস্টিক দেওয়া আছে ওইটা। আর এই যে দুটো বড় ড্রাম, এইগুলোই যখন ভাই ফ্রি থাকে, কাজ কম থাকে, তখন কিন্তু ভাই জল এনে দেয়। অনেকদিন এগুলো পরিষ্কার করা হয়নি, একটু পরিষ্কার করবো। একটা পাত্রে জল নিয়েছি আর একটু সাবানের গুঁড়ো নিয়েছি। আর এই
ড্রাম পরিষ্কারের পাশাপাশি কিন্তু একেবারে আমি দুপুরের যে খাওয়ার বাসন সেগুলোও মেজে রাখবো। আর ইচ্ছা করিনি মেজে রাখতে, মা বাড়ি নেই, মনটা একটু খারাপ, একা একা ভালো লাগছে না। কাজ বাজ করছি ঠিকই, কিন্তু সেইভাবে ভালো লাগছে না করতে জানো। মিলি বালি ভরে ওখান থেকে পরিষ্কার করে গেছে, গেছে চলে এসছে, পরিষ্কারই হয়নি, আবার ওকে দিয়ে করাচ্ছে কাজটা। মিলি আমার গায়ে জল লাগছে তো। হ্যাঁ দেখিস ঢাকনাটা যেন আমার খুলে না যায়। আজকে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখেছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম এই কাজগুলো করবো। ড্রামগুলো জল রাখা হয় খুব নোংরা হয়েছে, সময় আর করে উঠতে পারছিলাম না। আজকে দুপুরে ঘুমাইনি, তবে রেস্ট নিয়েছি। অন্যদিন মা থাকলে একটা নিশ্চিন্ত মানে ঘুমটা হয়, সেটা আর হয়নি। তো আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে রেখেছি, আর এই ধোয়া মাজার কাজটা করবো বলে। দিলি সবগুলোকে ঢাকাতে হবে, কিন্তু এরকম এরকম করে ভালো করে ঢাকা। হ্যাঁ হ্যাঁ ওই তো বেশ। হ্যাঁ এবার উঠে যাবে, বাইক নোংরাটা বসতে উঠে যাবে। মিলি ওদিকে ছোট ড্রামগুলোর মধ্যে বালি ভরেছে, আমি জল ভরে দিয়েছি, মিলি ঝাঁকিয়ে দিচ্ছে। এবার আমি এখানটা কিন্তু আর একবার সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মিলি হলো মিলি রে, হয়েছে জল দেখে আজকে যদি বেলা বেলা জল আনতে হবে একটু। জল এনে ছাগল তুলতে হবে, তো পিসমনি নেই, মুরগি ছাড়তে হবে, আবার মুরগি ঘরে তুলে দিতে হবে, কত কাজ আমার। সকাল থেকে তোর আসার কথা, এটা একটু ঝাঁকিয়ে দে। সকাল থেকে আসার কথা তো, তুই তো আসলেই না আমার ঘরে। এক এক করে সব ড্রামগুলো সাবান জলে মেজে নিয়েছি, নেওয়ার পরে এবার পুকুরের জল থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। ড্রামগুলো এখন ধোয়া হয়ে গেছে, আমি তুলে রাখবো। এই 3টে ড্রাম নিয়ে এখন যাব কলে। চল মিলি ঘরের দিকে আয়। চলো। এই যে ড্রামগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। 3জন কলে যাচ্ছি, আমরা 2জন, আর ক্যামেরার উপরে কিন্তু কমল আছে। আমাদের কলেজ যেতে গেলে মিলিদের বাড়ি হয়ে যেত, আর মিলি বাড়ি থেকে বাড়ি ঢুকে গেল, ডাকলাম তার আমার সঙ্গে কলে যাচ্ছে না। এখন আমি আজ কমল 2জন মিলে কলে যাচ্ছি। দেখতে দেখতে আমরা কলের কাছে চলে এসেছি, আর এসে এখন ড্রামগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু জল ভরবো।
তিনটে ড্রাম একে একে ভরে নিয়েছি, এবার ব্যাগের মধ্যে ভরে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। বাড়ি পৌঁছে গেছি জল নিয়ে, এবার ছাগল ঘরে কিছু কাজ আছে সেগুলো করব। এখন এই যে ছাগল ঘরে এসছি, মশারিটা টানিয়ে দেবো। ছাগলের এক এক সময়ের এক এক রকম মশারি, শীতের সময়ে কাপড়ের মশারি, গরমের সময় নেটের মশারি। এখন যেহেতু শীতকাল তাই কিন্তু এই কাপড়ের মশারি ওদেরকে দেওয়া হয়, যাতে একটু ঠান্ডাটা কম লাগে। মেঝেটা ইট বেছানো, তার উপরে সিমেন্ট দিয়ে ঢালাই করা, তারপরেও একটু কাপড় পেতে দেওয়া হয় নিচটাতে যেন ঠান্ডা না ওঠে। এই যে মশি টানো কমপ্লিট হয়ে গেছে, এবার চারিদিকে আমি ইট দিয়ে দেবো। শীতের সময় একটু মশার উপদ্রব বাড়ে, তাই কিন্তু সকাল সকাল ছাগলগুলোকে তুলে দেওয়া হবে। চল আর খেতে হবে না বাবা, চল। চলে এসছি, ঢুক 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 ঢুক। ম্যাক্স, এখন তোর ঢুকতে হবে না, তুই বাইরে চল, তুই বাইরে চল। আর এগুলো কিন্তু মা বাড়ি থাকলে এইসব কাজগুলো সব মা গুছিয়ে দেয় আমার, এদিকে আমাকে আর ফিরতেই হয় না। আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই সমস্ত কাজটাই আমাকে করতে হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজে। এখন মুরগিগুলোকে ছাড়বো, তাহলে একটু ঘোরাফেরা করার পরে আবার ওরা ওইখানে ঘর আছে, ভালো ঘর, সেখানে ঢুকে যাবে। আর একটু যদি তাড়াতাড়ি ছাড়া হয়, পাশাপাশি সবাই গরমে স্নান করার জন্য যে চাদর করেছি ওই চাদরের মধ্যে চলে যায়, যার কারণে এদেরকে একটু বেলা গেলেই ছাড়া হয়। মা গেছে, মার বৌদির বাপের বাড়ি থেকে নেমন্তন্ন এসেছিল, সেই নেমন্তন্ন বাড়িতে মা গেছে একেবারে সকালবেলা। তারপর বিকাল 4টে নাগাদ ভাই কাজ বাজ সব কিছু সেরে গেছে নেমন্তন্ন বাড়িতে। বাড়িতে আছি বাবা আর আমি দুজনে মিলে। এদিকে ঘড়ির কাঁটা কিন্তু চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ অনেকক্ষণ হয়ে গেছে, এবার বন্ধুদের থেকে বিদায় নাও। আজকের পর্বটা এই পর্যন্তই ছিল। এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে, আর সাথী বিপ্লব ব্লগের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।